بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাই, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের একটি রেসিপি। তো আশা করি আপনারা দেখতেছেন আমি কি নিয়ে হাজির হলাম। এই যে এখানে আমি 2টা বেগুন কেটে নিলাম, এগুলাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময়, তারপর পরিষ্কার করে পানি সেঁকে নেব। তো এই রেসিপিটি আমি বেগুন এবং ডিমের সংমিশ্রণে তৈরি করব। এটাকে আপনারা বেগুন ভাজা এবং বেগুনের আমলেটও বলতে পারেন। এটা আসলে খুবই মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন, অনেক মজার। এর জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। তারপর এখানে আমি 4-5টা ছোটো ছোটো চেরি টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে নিতেছি। টমেটো কুচিগুলি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। এখন এইগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিব। আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই দিবেন, আমার মতো বেশি দিবেন না। আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি একটু বেশি ঝাল দিয়েছি। এখন আমি চাক চাক করে কেটে রাখা বেগুনগুলি একটা কুকি কাটার বা পিঠা কাটার সাজ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারবেন, যদি হাতের কাছে কুকি কাটার বা পিঠা কাটার সাজ না থাকে। এখন আমি বেগুনের মাঝখানের নরম অংশটা কুচি কুচি করে কেটে নিব। সবগুলি মিশ্রণ আমি এই যে পেঁয়াজের আর টমেটোর সাথে দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি ছুরি দিয়েও কেটে দেখিয়ে দিলাম। এইভাবেও ছুরি দিয়ে কাটতে পারবেন, যদি হাতের কাছে সাজ বা কোনো কিছু না থাকে। এখন সবগুলা বেগুনের ভিতরের অংশ আমি কুচি কুচি করে কেটে নিব। এখন কুচি করে কেটে রাখা সবগুলি বেগুন আমি মিশ্রণে মিশিয়ে নিব। দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। দিয়ে দিব ফেটে রাখা 5টি ডিম। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা 2 থেকে 3 টেবিল চামচ ধনে পাতা। এখানে নিয়ে নিলাম আমি আরেকটি মিক্সিং বোল। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ। এখন এই মিক্সারে আমার কেটে রাখা বেগুনের রিংগুলি মাখিয়ে নিব। আমি রিংগুলি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দিব বেগুনের রিং। এখন দিয়ে দিব রেডি করে রাখা মিক্সারগুলি বেগুনের রিংয়ের ভিতর এই যে চামচ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন লোতে করে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে আমি এই যে বেগুনগুলি উল্টিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বেগুনগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই যে দেখেন বেগুনগুলি খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। এখন বাকি বেগুনগুলো আমি একইভাবে দিয়ে দিব এবং একইভাবে লো আছে 5 মিনিট করে রান্না করব। এখন আমি চুলায় একটি পান বসিয়ে দিলাম। এই পানে আমি আমার মিক্সারগুলি দিয়ে আমলেট বানাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অল্প আছে রান্না করব। 5 মিনিট পরে এই যে ফিরে আসলাম। এখন এটাকে আমি উল্টিয়ে নিব। তারপর আবারও লো আছে আরও 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি অমলেটটাকে নামিয়ে নিব। হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ডিম দিয়ে বেগুন ভাজা এবং বেগুনের অমলেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই বেগুন ভাজা আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস, তাছাড়া রুটি এবং পরোটা দিয়েও পরিবেশন করতে পারবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।